गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद्भागवतम चतुर्थ स्कंद 63 अध्याय। আজকের আলোচনা সপ্তম শ্লোক থেকে। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো আজকে 946তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম ভাগবত পিপাসু ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আমরা এখানে রয়েছি বোম্বে শ্রী শ্রী রাধা রাসবিহারী জিউর আশীর্বাদ গ্রহণ করবেন সকলে। প্রভুপাদের নিজের হাতে প্রতিষ্ঠিত শ্রী রাধা রাসবিহারী ঐতিহাসিকভাবে ভগবান এখানে প্রতিষ্ঠা হয়েছেন বা প্রভুপাদ করেছেন। এই জুহু বিচ সমুদ্রের তীরে বোম্বেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা।
যেখানে প্রভুপাদ হেভেন অন আর্থ, ভূস্বর্গ, হেভেন মানে স্বর্গ, আর্থ পৃথিবীতে স্বর্গ, এত সুন্দর মন্দির, মার্ভেলাস মন্দির এবং ঐশ্বর্যমণ্ডিত ভগবানের পূজা অর্চনা, প্রসাদের ব্যবস্থা, থাকার গেস্ট হাউস, রাজকীয়। তো সেখানে আমরা রয়েছি। শ্রী শ্রী রাধা রাসবিহারীজিউ, শ্রী শ্রী গৌরনীতায় এবং শ্রী শ্রী রাম লক্ষণ সীতা হনুমান। ছিল প্রভুপাদ বলতেন যে বৃন্দাবন ইজ মাই হোম, বৃন্দাবন হচ্ছে আমার বাড়ি। মায়াপুর প্লেস অফ মাই ওয়ারশিপ, অর্চন ভজনের জায়গা। আর বোম্বে ইজ মাই অফিস, বোম্বে হচ্ছে শিল প্রভুপাদের অফিস। তো সেই জায়গায় আমরা রয়েছি গতকালকে এবং আগামীকালকে কলকাতা চলে যাব। তো সেখান থেকে আপনাদের সঙ্গে প্রবচন দিচ্ছি। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন ন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাহ শ্রবণে লভে। যে ধ্যান যোগ তপস্যা করে যে ফল লাভ করা যায় না, ভাগবত কথা শুনলেই লাভ হয়ে যাবে। আমরা গীতার পঞ্চম অধ্যায়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কালকে শোনাবো অষ্টাঙ্গ যোগ। কিন্তু প্রভুপাদ বলবেন অষ্টাঙ্গ যোগ কলিযুগের জন্য নয়, কেবল ভাগবত শুনুন, ভাগবত পড়ুন, হরিনাম করুন আর হরি পূজা, তিনটে কাজ করতে হবে। বলো কৃষ্ণ, ভোজো কৃষ্ণ, করো কৃষ্ণ। সে কথা ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে। সপ্তাহ, আর আমরা তো কয়েকটা শত, 900, 950 ক্লাস শুনলাম। এখানে বলছে সপ্তাহ ক্লাস শুনলেই তুমি সব কিছু লাভ করতে পারবে। তো আমরা আলোচনা করব সপ্তম শ্লোক 30 অধ্যায়। সত্যি আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। 7 শ্লোক 7। পীনায়তাষ্টভুজমণ্ডলমধ্যলক্ষ্ম্যা স্পর্ধশ্রিয়া পরিবৃত বনমালয়াদ্য বহিষ্মত পুরুষ আহ সুতান প্রপন্যান পর্জন্যনাদরুতয়া সঘৃণাবলোকঃ। অনুবাদ এবং তাৎপর্য। ভগবানের গলদেশের বনমালা তার জানু পর্যন্ত প্রলম্বিত ছিল। মালার দ্বারা শোভিত তার 8টি বলিষ্ঠ ও আয়ত বাহু লক্ষ্মী দেবীর সৌন্দর্যকে স্পর্ধা করেছিল।
করুণায়ত দৃষ্টির দ্বারা অবলোকন করে ভগবান তার অত্যন্ত শরণাগত মহারাজ প্রাচীন ব্রহ্মীর পুত্রদের জলদ গম্ভীর স্বরে সম্বোধন করে বলতে লাগলেন। আমরা শুনছি বিদুর মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করেছিলেন যে প্রচেতারা মহাদেব শিবের নির্দেশে 10,000 বছর তপস্যা করলেন, কি ফল পেলেন? মৈত্রজি উত্তর দিচ্ছেন যে 10,000 বছর তপস্যা করার পর ভগবান সরাসরি তাদেরকে দর্শন দিয়েছিলেন, সেটারই আলোচনা। তো ভগবানকে কেমন দেখতে ছিল, আগের কয়টা শ্লোকে আলোচনা করা হয়েছে, 5, 6, আজকে 7। পিনায় মানে দীর্ঘ বলিষ্ঠ ভুজমণ্ডল মধ্যে লক্ষ্মা, খুব সুন্দর ভুজদণ্ড, স্পর্ধশ্রিয়া পরিবৃত বনমাল এবং শরীরে বনমালা মানে হচ্ছে বনের যে ফুল হয়, আমরা তো এখন চাষের ফুল দিয়ে মালা গাঁথি, যেগুলো স্বাভাবিকভাবেই হয় বনমালা, বনের বিভিন্ন প্রকার ফুল পাতা দিয়ে সুন্দর করে এই যে মালা গাঁথা হয়েছে, এখানে সুন্দর মালা গাঁথে। তবে এটা বনমালা নয়, কিন্তু বিভিন্ন প্রকারের মালা, কালারিং মালা রয়েছে। এবং বহিষ্মত মানে বহিষ্মানের পুত্রদের পুরুষ আহসুতান প্রপন্যান পর্জন্য না দ্রুত ঘৃণাবলোক, অত্যন্ত মধুর মিষ্টি সুরে তিনি জলদ গম্ভীর স্বরে, মিষ্টি স্বরে তিনি প্রচেতাদের বলতে লাগলেন। এই শ্লোকে আদ্য শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং ব্রহ্মের উৎস, সে কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে। ব্রাহ্মণ হি প্রতিষ্ঠাহম, পরম সত্যের মূল নির্বিশেষ ব্রহ্ম নয়। আদিপুরুষ শ্রীকৃষ্ণ অর্জুন যখন শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করেছিলেন, তখন তিনি তাকে সম্বোধন করে বলেছিলেন এইভাবে, পরম ব্রহ্ম্য পরম ধাম পবিত্রং পরমং ভবান, পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম সত্য এবং সনাতন দিব্য পুরুষ। আপনি হচ্ছেন আদিদেব, অজ, সর্বব্যাপ্ত, সৌন্দর্য। ভগবদ্গীতা 10ম অধ্যায়ে 12 শ্লোকে ভগবদ্গীতাতে বলা হয়েছে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান অনাদি, কিন্তু তিনি হচ্ছেন সর্বকারণ পরম কারণ। বেদান্ত সূত্রে বলা হয়েছে জন্মাদাস্য যতঃ, পরম সত্য থেকেই সব কিছু উদ্ভূত হয়েছে। পরম সত্যকে আদি পুরুষ বলে বর্ণনা করা হয়েছে এবং অতএব পরম সত্য হচ্ছেন সবিশেষ নিরাকার নয়। যাই হোক, ভগবান অত্যন্ত মধুর সুরে, মধুর ভাবে তিনি তিনি প্রচেতাদের বাৎসল্যভাবে ভগবান বলছেন।
সঘৃণাবলোক, অত্যন্ত মধুর এবং বাৎসল্যভাবে অবলোকন করে। অবলোকন মানে তার দিকে তাকিয়ে, কারোর প্রতি যদি প্রচণ্ড স্নেহ ভালোবাসা তার দিকে তাকিয়ে কথা, আর যদি কারোর প্রতি স্নেহ না থাকে বলতে হয় বলে মুখ ঘুরে কথা, ঠিক আছে নিয়ে যাও, হ্যাঁ সিমটম। অবলোক, ভগবান তার দিকে তাকিয়ে বলছেন। ভগবান তিনি 6ষ্ঠ অধ্যায়ে বলেছেন যে ভক্ত সে এতটা উন্নত, আমাকে ছাড়া আর কাউকে দর্শন করে না, আর আমিও তাকে ছাড়া কোনো কিছু দেখি না। 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং ময়ি চ পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। যো মাং পশ্যতি সর্বত্র, যে সব জায়গায় আমাকে দর্শন করে, আমিও তাকে সব জায়গায় দর্শন করি। ভক্ত আমাকে ছাড়া কিছু দেখে না, আমিও ভক্তকে ছাড়া কোনো কিছু দেখতে পাই না। যদি আপনি সবসময় ভগবানকে দর্শন করেন, ভগবান সবসময় আমাকে দর্শন করেন। অবলোক, পঁচাত্তরা ভগবানের ধ্যান করে তাদের মন, তাদের বুদ্ধি, তাদের শরীর ভগবানের নিবদ্ধ করেছিলেন, আর ভগবানকে তাদের অন্তরে দর্শন করেছিলেন, আর ভগবানও তাদেরকে দর্শন করে করে তার কিছু উপদেশ পঁচাত্তরদের শোনাবেন, আশীর্বাদ বাণী, মধুর বাণী। এটা হচ্ছে ভক্ত ভগবানের পারস্পরিক সম্বন্ধ। বাইরের লোকে এমনি প্রশ্ন করে, আপনি কি ভগবানকে দেখেছেন? এত ভগবান ভগবান করেন। অবশ্যই ভগবানকে দেখা যায়, কেন দেখা যাবে না? এই শ্লোকগুলোতে বলা আছে প্রচেতারা ভগবানকে দর্শন করেছিলেন, আর ভগবান তাদের দিকে তাকিয়ে অবলোক পর্জন্য নাদুর রুতয়া করুণায়ত দৃষ্টি, যেটা উপর থেকে ঝরঝর করে বর্ষা পড়ে না, সেখানে বলছেন হ্যাঁ, পর্জন্য নাদ রুতয়া, পর্জন্য মানে বৃষ্টির ধারার মতো করুণাবাড়ি বর্ষণ করে তাদেরকে বলতে লাগলেন, ভগবানকে দর্শন করা যায়। তার প্রমাণ পশ্চাতেরা দর্শন করছে। আমরা এই চোখে কামি জিনিস, ভোগের জিনিস দর্শন করি, যেহেতু আমার শরীর, আমার মন ভোগে আসক্ত, তাই ভোগ বস্তু দর্শন করি। একটা স্কুলে মাস্টারমশাই পড়াচ্ছেন, আর মাঝে মাঝে একটা মেয়ে হাত তুলে, বারবার হাত তুলছে, কিছু বলবে, স্যার নবীন আমার দিকে তাকায়, স্যার কিছু বলেন, আবার স্যার বলছি না নবীন আমার দিকে কি করে তাকাচ্ছে দেখছে, আবার মাস্টারমশাই ক্লাসের ডিস্টার্ব, মাস্টারমশাই বলছে আচ্ছা নবীন যে তোমার দিকে তাকাচ্ছে তুমি কি করে জানলে? তুমি ওর দিকে তাকাচ্ছ তাই না? ক্লাসে মন দাও। তো আমি যে জিনিস দেখতে চাই সে জিনিস দেখব। আমি দুনিয়াতে পাহাড় দেখতে চাই, পর্বত দেখতে চাই, গ্যাংটকে যাব, দার্জিলিংয়ে যাব, সমুদ্রের উপকূলে যাব, ওই জিনিস দেখতে চাই তো ওই জিনিস দেখব। আমি যদি ভগবানকে দর্শন করতে চাই, যেভাবে প্রচেতারা দর্শন করার জন্য তপস্যা করেছিল, তারা দর্শন করছে। ভগবানকে সরাসরি তো বহু লোক দেখেছেন, হাতিও দেখেছেন, গজেন্দ্র দেখেছেন, নারদমুনি দেখেছেন, পরীক্ষিত মহারাজ মায়ের গর্ভে শুয়ে শুয়ে দেখেছেন,
প্রভুপাদ এখানে জোর দিয়ে প্রতিষ্ঠা করছেন ভগবান কোনো নিরাকার নন, ভগবান একদম সাকার। পরীক্ষিত মহারাজ তিনি মাতৃগর্ভে দর্শন করেছেন, প্রহ্লাদ দর্শন করেছেন, ধ্রুব, পঞ্চপাণ্ডবদের বাড়িতে তো আত্মীয়ের মতে বাস করতেন ভগবান। অষ্টম শ্লোক। শ্রী ভগবান ও বাচ, ভগবান বলছেন, কি বলছেন? বরং বেণীধবং ভদ্রম বোজুয়ং মে নৃপনন্দনা সৌহার্দেন পৃথক ধর্মং তুষ্টহম সৌহৃদনেব তুষ্টহম সৌহৃদেনব বরং বৃণীধ্যম ভদ্রং বো জুয়ং মে নৃপনন্দনা সৌহার্দেন পৃথক ধর্মা তুষ্টয়ম সৌহৃদেনব। পরমেশ্বর ভগবান বলেন, হে রাজপুত্রগণ, রাজকুমার তো তারা, রাজকুমার হয়েও তপস্যা করেছিল, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হই। গতকালকে রাত্রে ক্লাস শুনছিলাম, এক মহারাজ বলছেন আগে সব ভক্ত হতো রাজা রাজকুমারেরা, হ্যাঁ, এবং পরম্পরা রাজন, পরম্পরা ক্রমে এই রাজা রাজরাদের মাধ্যমে এই গীতার জ্ঞান, ভাগবতমের জ্ঞান আসছিল। এই কলিযুগেও আমরা দস্যু রাজা বীর হামবীরের কথা শুনি। বন বিষ্ণুপুরের রাজা ছিলেন বাঁকুড়ায়, তিনি দস্যু ছিলেন কিন্তু নিয়মিত ভাগবত শ্রবণ করতেন। তো রাজপুত্র তারা ছিল রাজকুমার। তো মহারাজ বলছিলেন আগে সব রাজা রাজকুমাররা ভক্ত হতো, যেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন। আর এখন আমরা ভিখারিরা ভক্ত আছি। কিন্তু ভিখারিরা ভক্ত হয়ে আমরা রাজকুমারের মতো প্রতিপালিত হচ্ছি। ভগবানের কৃপায়। মহারাজ বলছিলেন যে আমাদের টাকা পয়সা ঘর বাড়ি নেই, কিন্তু ডেলি এসি রুমে বাস করছি। নিজের নামে বিল্ডিং নেই, ঘর নেই, ডেলি এসি রুমে বাস করছি। আর গাড়ি কেনার পয়সা নেই, কিন্তু একদম মার্সিডিজ খুব দামি দামি গাড়ি চড়ছি। ভিখারি হয়েও রাজকুমার। তো হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হই। সৌহার্দ্য মানে একে অপরের ভিতরে এত মিলঝুল, তোমরা নিজেরা ভাইরা। সাধারণত দেখে না, এক মায়ের গর্ভে 2-3 ছেলে বা 2-3 ভাই একসঙ্গে থাকে না, কিন্তু তোমরা 10 জন একসঙ্গে বসে তপস্যা করেছ, সৌহৃদ। তোমরা সকলেই একই ধর্ম, ভগবত ভক্ত, একটাই ধর্ম যাজন করেছ। আমাদের জগতে দেখা যায় একই পরিবারে কে মায়ের ভক্ত, কে সাই বাবার ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে কালী ভক্ত। আমি এইটা খাবো, আমি ওটা খাবো, আমি এটা ছাড়তে পারবো না। কিন্তু তোমাদের ভিতরে একইভাবে 10 জন একই তপস্যা করেছ, একই ভজন করেছ। তোমাদের সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করি। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। ভগবান প্রসন্ন হয়েছে। ভগবানকে তপস্যা করে, স্তুতি করে তবে কিছু চাইতে পারেন, ভগবান প্রসন্ন হয়ে দেবেন। আর আমরা তো সরাসরি গিয়ে চাই, মা আমার পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয়ে যায়,
আমি চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছি, আমার চাকরিটা যেন হয়ে যায়, ব্যবসায়ী যেন লাভ হয়। আরে ব্যবসা করে কিছু ব্যবসার টাকা দিয়ে ভগবানের সেবা করো, তবে না ব্যবসায় লাভ হবে। আমি চাকরি পেয়ে ভগবান তোমার সেবা যেন ভালো করে করতে পারি, ভগবান প্রসন্ন হয়ে বর দেবে। তো তোমাদের মঙ্গল কামনা করি, তোমার কাছে বর চাও। যেহেতু রাজা প্রাচীন বহিষ্যতের পুত্রেরা সকলেই কৃষ্ণ ভাবনায় ঐক্যবদ্ধ ছিলেন, তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। রাজা প্রাচীন বহিষ্যতের প্রতিটি পুত্রই স্বতন্ত্র জীবাত্মা, কিন্তু তারা ভগবানের প্রেমময়ী সেবায় ঐক্যবদ্ধ হয়েছিলেন। ভগবান ছিলেন সেন্টার, কেন্দ্রবিন্দু, সেই জন্য ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আমি লোকের কাছে চ্যালেঞ্জ করি, কখনো কখনো আমাদের মন্দিরে যারা আমরা আশ্রমবাসী আছি, ব্রহ্মচারী সন্ন্যাসী, কখনো কখনো মতানৈক্য হয়, ঝগড়াঝাটি লাগে। তখন বাইরের লোক সঙ্গে সঙ্গে বলে, আপনারাও ঝগড়া করেন? আমি তো কৌতুক করে প্রথম উত্তর দিই, না না, ঝগড়া করার লাইসেন্স তো শুধু আপনাদের আছে, আমাদের নেই তো। কিন্তু আমরা ঝগড়া করলেও একসঙ্গে থাকি। আমাদের ধরুন মায়াপুরে প্রায় 450, মানে একটু ফ্লেক্সিবল হয়, কখনো 420, কখনো 450, কখনো 440, প্রচার করে ঘুরে বেড়াচ্ছেন। তো প্রায় 450 ব্রহ্মচারী আছে। তার ভিতরে 2-1 হয়তো তারা নিজেরা 2 ভাই, এরকম 2-3 জন আছে। বাকি তো 450, মানে 450টা পরিবার থেকে আমরা এসছি, 450টা পিতামাতা, 450টা মনোবৃত্তি, আলাদা আলাদা সংস্কৃতি, কালচার, খাওয়া দাওয়া, চাল চলন, কথাবার্তা, বেশভূষা, পছন্দ সব আলাদা, তাহলেও আমরা একসঙ্গে আছি, একসঙ্গে বাস করি। আমাদের মন্দিরে কিছু রুম থাকে যারা সিনিয়র মোস্ট, তাদের জন্য হয়তো সিঙ্গেল রুম থাকে, অ্যাটাচ বাথরুম, বাকি তো সব হল ঘরে একসঙ্গে থাকো। রাত্রি 9:30, 10টা বাজলে বিছানা পেতে নিচে ঘুমিয়ে যাও, সকালে বেডিংটা গুছিয়ে আবার আলমারিতে ভরে দাও। সারাদিন বেডিংয়ের সঙ্গে দেখাই নেই। কখনো কখনো আমরা যাতে আসক্ত না হই, আশ্রম থেকে যিনি আশ্রম ইনচার্জ আছে, হঠাৎ এসে দেখলেন যে আমি ঘরে বসে আছি, সঙ্গে সঙ্গে বললেন, এই তুমি এই ঘরটা ছেড়ে ওই ঘরে যাও। আপনি না বা অসম্মতি প্রকাশ করতে পারবেন না, আর তখনই তার সামনেই আপনার এই ঘর থেকে কোনো বেডিং নিতে পারবেন না, কোনো কিছু নিতে পারবেন না, ওই ঘরে সব আছে, যাও ওখানে গিয়ে থাক। আর সবাই সেরকমভাবে প্রস্তুত, না আমি এখন যেতে পারবো না, আমি এই জিনিসগুলো ছেড়ে যেতে পারবো, ওরকম না। তো একসঙ্গে থাকি, একসঙ্গে আমরা জপ করি, ভগবানের কাছে প্রার্থনা করি, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে বসে ধ্যান করি। কারণ ভগবান হচ্ছেন সেন্টার পয়েন্ট। সবাই নিজ নিজ স্থিতি অনুসারে, কেউ ব্রহ্মচারী, কেউ গৃহস্থ, কেউ সন্ন্যাস, কেউ বানপ্রস্থ, ভগবানকে খুশি করতে চাইছে। যারা গৃহস্থ তারা আশ্রমের আশেপাশে থাকেন, নিজ নিজ ঘরে থাকেন, তারাও একসঙ্গে কিছু কিছু মন্দিরে আমাদের বিভাগীয় প্রধান হচ্ছেন গৃহস্থ, তার আনুগত্যে আমরা সেবা করি। যেন আমাদের মায়াপুরে
অনেক গৃহস্থ তারা বড় বড় দায়িত্ব নিয়ে মন্দিরটাকেই তার সব কিছু মনে করে সেবা করে চলেছে। স্ত্রী ঘরে আছেন বা স্ত্রী আরও কোনো সেবায় যুক্ত আছেন, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মন্দিরে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয়েছে। তো কেবল ভগবানকে কেন্দ্র করে অবস্থান। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস একসঙ্গে আছে। যে ভজে সে বড়, অভক্ত হয়ে যায়। এখানে সন্ন্যাস গৃহস্থ এখানে অতটা পার্থক্য নেই, কিন্তু আশ্রম ভেদে পার্থক্য, কিন্তু ভগবানের সেবা করার উদ্দেশ্যে সবাই একযোগ হয়ে সেবা করে। এই বম্বেতে মিটিংয়ে রয়েছি, এখানে ব্রহ্মচারী আছেন, গৃহস্থ আছেন, সন্ন্যাসী, বানপ্রস্থী, সুন্দর বোর্ড মিটিং হচ্ছে। যিনি মিটিং পরিচালনা করছেন মুকুন্দ মাধব প্রভু, তিনি গৃহস্থ, তিনি অ্যাকাউন্টেন্সিতে পিএইচডি, বম্বের তিনি হচ্ছেন সিপিও। বা সিইও কখনো বলা হয়, চিফ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। স্বামী স্ত্রী মন্দিরের একটা আবাসন আছে, ওখানে থাকে, আর সকাল থেকেই মঙ্গলা আরতি থেকেই রাত্রি পর্যন্ত মন্দিরেই কাটাচ্ছে। নিজে হাতে গ্রন্থ বিতরণ করা, মন্দির সামলানো, অ্যাকাউন্ট সামলানো, কালেকশন করা, সব জীবনের উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ, আর কোনো উদ্দেশ্য নেই। তার আনুগত্যে প্রায় 150 ব্রহ্মচারী সেবা করছে, আর আমরা বসে বসে তার নির্দেশ আদেশ শুনে মিটিং করছি। গৃহস্থ একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, সেন্টার ঠিক থাকলে ঐক্যবদ্ধ। কিন্তু আমরা তো যখনই একটু বড় হয়ে যাই, ভোগ বাসনা বেড়ে যায়, যখন 2 হাত থাকে একসঙ্গে 2 ভাই থাকি, যখনই 4 হাত হয়ে যায় অর্থাৎ স্ত্রী এসে জুটে, সংসার আলাদা। তো এখানে ভগবান বলছেন তোমরা যে ঐক্যবদ্ধ, সৌহার্দ্য একে অপরের সঙ্গে, দাদা ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজ ভাই, এই সৌহার্দ্য, তাতে আমি প্রসন্ন হয়েছি। তোমার কিছু বর চাও, ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। ভগবানের সেবা করার জন্য যখন জীবাত্মারা ঐক্যবদ্ধ হয়, সেটাই হচ্ছে প্রকৃত ঐক্য। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, ভগবান আছেন সব কিছু। আমরা তার কেউ দাস, কেউ দাসী, কেউ ব্রহ্মচারী, কেউ বানপ্রস্থী। মানুষ আপাত দৃষ্টিতে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু তাদের সকলেই স্বার্থ ভিন্ন। হ্যাঁ, কখনো কোনো রাস্তায় জমা হতে দেখা যায়, ঐক্যবদ্ধ হয়ে সম্মেলন করে। যখন স্বার্থ কেটে যায়, এই পার্টি ছেড়ে ওই পার্টি, ওই পার্টি ছেড়ে ওই পার্টি, করছে না দুনিয়ায়? যেখানে স্বার্থের হানি, সেটা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, এদেরকে গালি দিয়ে যাচ্ছে। আবার ওইখানে জুড়ে কত প্রশংসা, আবার ওদেরকে ছেড়ে আবার ফিরে আসছে আগের পার্টিতে, তখন ওদের গালাগালি। এ তো আমাদের শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। যে এই ধরনের ব্যক্তিত্ব জগৎকে, বিশেষ করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যার ভোগের স্বার্থ রয়েছে, সেখানে কতটুকু আমরা সুখে থাকব। যেমন রাষ্ট্রসংঘে সবকটি রাষ্ট্রেরই ভিন্ন স্বার্থ রয়েছে, এবং তার ফলে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। এই জড়জগতে জীবের অনৈক্য এতই প্রবল যে কৃষ্ণ ভক্ত সমাজেও কখনো কখনো ভিন্ন মত এবং জড় বিষয়ের প্রতি প্রবণতা দেখা যায়। প্রবণতার ফলে সদস্যের মধ্যে বিরোধ। বলছেন এই
জড়জগতের যে মতানৈক্য সেটা কখনো কখনো আশ্রমেও দেখা যায়, কেননা সেই নেচারটা থেকে গেছে। বহুপাদ বলেছেন, যারা আমরা আশ্রমে থাকি, আমরা তো যেই গ্রাম থেকে শহরতলি থেকে এসে যোগদান করেছি, আমরা তো স্বর্গ বা ব্রহ্মলোক থেকে আসিনি। তা আমাদের ভিতরে সেই রোগটা আছে, কখনো কখনো ফুটে বেরিয়ে আসে, তখন নিজের মতানৈক্য হয়ে ঝগড়াঝাটি করি। সেদিন প্রভুপাদ ভাই এই জড়জগতের জীবের অনৈক্যটা এত প্রবল, আমাদের আশ্রমেও মাঝে মাঝে অনৈক্য দেখা যায়, সদস্যের মধ্যে বিরোধ, কখনো ভিন্ন মত এবং তাদের ভিতরে বিরোধী দেখা যায়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তিতে কখনো দুটি মত থাকতে পারে না। সেখানে উদ্দেশ্য কেবল একটি, যথাসাধ্য কৃষ্ণের সেবা করা। সেখানে উদ্দেশ্য কৃষ্ণের সেবা। যদি সেবা নিয়ে মতভেদ হয় তাহলে বুঝতে হবে এই মতভেদ চিহ্ন। কখনো কখনো প্রভুপাদ যখন মায়াপুরে ছিলেন তখন বাগানে ফুল ফুটেছে, দুইজন মাতাজি গেছে, একটা ফুল তুলে নিয়ে এসছে। আর একজন মাতাজি ঝগড়াঝাটি করে প্রভুপাদের কাছে অভিযোগ নিয়ে এসছে, আমি ওই ফুলটা তুলবো, ও কেন আগে তুললো? প্রভুপাদ বলছে না, এইটুকু দরকার আছে। ভগবানের সেবা করার জন্য যে ঐকান্তিক আগ্রহ, মতানৈক্য, ঝগড়াঝাটি, এটা দরকার আছে। এটা বৃন্দাবনেও আছে। রাধারানী, চন্দ্রাবলী, কে ভগবানের বেশি সেবা করবে, এটা হচ্ছে চিন্ময়। সেই জন্য আপনি হয়তো বুঝবেন যে তো এই স্বভাবটা থেকে যায় কখনো মতানৈক্য, কিন্তু অভ্যাস করতে করতে, কেন ভক্তি সিদ্ধান্ত সাহা ঠাকুর বলেছেন, আশ্রমবাসীদের কর্তব্য হচ্ছে সহ্য করতে শেখা, একে অপরের মতানৈক্য সহ্য করতে, কেন কৃষ্ণ সেবার জন্য। তো দুটো জিনিস, একটা আছে কৃষ্ণ সেবার জন্য কখনো মতানৈক্য, কখনো স্বভাববশত মতানৈক্য। তো এটাকে প্রভুপাদ তুলনা করেছেন, একটা স্বভাববশত আর একটা কৃষ্ণ সেবার প্রতিযোগিতা, এটাকে বলে চিন্ময়। তাই চৈতন্য মহাপ্রভু একটা তত্ত্ব দিয়েছেন, অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব, যেটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভেদ, স্বভাববশত ভেদ, আর চিন্ময় সেবার জন্য এটা মতানৈক্য হলেও এটা অভেদ, ভেদাভেদ তত্ত্ব। সেই জন্য বাইরে থেকে ভক্তকে, কোনো ভক্ত হয়তো কোথাও ঝগড়া করছে, দূর থেকে দেখে কোনো মন্তব্য করা ঠিক না। কিসের জন্য? যেরকম চৈতন্য চরিতামৃতে দেখবেন, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর প্রেম কলহন চৈতন্য গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছে, অবধূত কোথাকার। আর অদ্বৈত আচার্য নিত্যানন্দ অবধূত, পাগল। আবার নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যকে গালাগালি করছেন, তুমি তো অদ্বৈতবাদী, সেই জন্য তোমার নাম অদ্বৈত। প্রেম কলহ, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যারা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, তারা কোনো পরিস্থিতিতে বিচ্ছিন্ন হতে পারেন না। তার ফলে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন এবং তার ভক্তদের সব রকম বরদান করতে ইচ্ছে। যদি মিলেমিশে থাকি, ভগবানের সেবা করি, যেরকম পরিবারে যারা আপনারা আছেন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বিচ্ছিন্নতা কিছু নেই, সবাই মিলে ভগবানের সেবা করে। তবে অনেক সময় মতানৈক্য দেখা যায়, একজন হয়তো দীক্ষিত, একজন দীক্ষিত নয়, বা একজন অনুশীলন করছেন, একজন, যে যতটুকু করে ততটুকু সম্মান করেন,
আপনি নিরামিষ খেতে চাইছেন, আপনি খাবেন। যে আমিষ খেতে চাইছেন, আপনার কর্তব্যবোধের রান্নাও করে দিতে হবে আপনাকে। মিলেমিশে থাকেন, ভগবান সন্তুষ্ট হন। তার ফলে পরমেশ্বর ভগবান প্রসন্ন হন। তার ফলে ভক্তদের সব রকম বরদান করতে ইচ্ছা করেন, যা এই শ্লোকে সূচিত হয়েছে। আমরা দেখতে পাই যে ভগবান তৎক্ষণাৎ রাজা প্রাচীন বহিষ্ঠদের পুত্রদের বর দিতে প্রস্তুত হয়েছে। যনুস্মরতি সন্ধ্যায়াম যুষ্মান অনুদিনং নর তস্য ভাতৃ সাত্ম সাম্যম তথা ভূতেষু সৌহৃদম। যনুস্মরতি সন্ধ্যায়াম যুষ্মান অনুদিনং নরঃ তস্য ভাতৃ সাত্ম সাম্যম তথা ভূতেষু সৌহৃদম। ভগবান বলছে, আরে তোমরা তো আমার দর্শন পেলে, এবার আমি একটা বর দিতে চাইছি। যারা প্রতিদিন সন্ধ্যাকালে তোমাদের স্মরণ করবে, তারা তাদের ভাতৃদের প্রতি এবং সমস্ত জীবেদের প্রতি সৌহার্দ্যপরায়ণ হবে। তোমাদেরকে স্মরণ করলে, যেহেতু তোমরা নিজেরা ভ্রাতৃত্ব প্রেম সৌহৃদ প্রদর্শন করেছ। যেরকম ভগবান রামচন্দ্র, যুধিষ্ঠির মহারাজও, তারা 5 জন ছিলেন, 5 ভাই। একই মায়ের ছেলে ছিল না, কিন্তু 2 মায়ের ছেলে ছিল। ভীম, অর্জুন, যুধিষ্ঠির ছিলেন কুন্তির পুত্র। বাকি 2 জন হচ্ছেন নকুল সহদেব, তারা তো মাদ্রীর পুত্র। কিন্তু পঞ্চ পাণ্ডব বলা হয়। যুধিষ্ঠির মহারাজ ভাইদের প্রতি এত স্নেহ মমতা ছিল, এক মুহূর্ত ভাইদের না দেখলেই খুব উদ্গ্রীব। মা, ভীম কোথায়? ভীমকে দেখছি না। মান, সহদেব কোথায়? দেখছি না। সৌহৃদ। তাই ভগবান এখানে আশীর্বাদ দিলেন, তোমাদেরকে স্মরণ করলেই তাদের ভাই ভাই মিলন হয়ে যাবে। ভাই ভাই মিলে থাকার টিপস এখানে ভাগবতে ভগবান স্বয়ং বলছেন, তোমরা 10 ভাই যেভাবে মিলেমিশে আছো, একসঙ্গে ভজন, একসঙ্গে উপবাসন, একসঙ্গে ধ্যান, এবং একসঙ্গে তোমরা আমাকে দর্শন করছো, তোমাদেরকে স্মরণ করলেই তাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন এসে যাবে। কত বড় আশীর্বাদ! ভগবান নিজে বলছেন, সারা জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান। ভগবান যেখানে যা বলছেন সব কিছু তো কেবল প্রাচীন বহির্জাতের জন্য নয়, সারা জগতের জন্য একটা দৃষ্টান্তমূলক শিক্ষাকে প্রতিষ্ঠা করছেন ভগবান। তোমরা ধন্য, অত্যন্ত ধন্য। তোমাদেরকে যে স্মরণ করবে তারাও ধন্যাতে ধন্য হবে। আজকে এই পর্যন্ত রাখি। 3টা শ্লোক পড়লাম। তো একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন করার আগে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে যারা ভাগবত দান করছেন, আজ থেকে তাদের ঘোষণা শুরু করব। প্রীতিপূর্ণ চিত্রা দেবী দাসী কলকাতা থেকে একটি ভাগবতম সেট দিয়েছেন গুরু মহারাজকে। সুবর্ণ শর্মা কলকাতা থেকে একটি ভাগবতম দান করেছেন গুরু মহারাজকে। কালিন্দী সুন্দরী দেবী দাসী আমেরিকা থেকে একটা ভাগবতম দান করেছেন। তাছাড়া গীতা দান করেছেন অনেকে। আকর্ষিতা বি ব্যাঙ্গালোর থেকে 8টি গীতা, পদ্মা নিলয় কর্ণাথ 10টি গীতা, আনন্দ বিহারী কৃষ্ণ দাস উত্তরাখণ্ড থেকে 20টা গীতা, দিব্য বিশাখা দেবী দাসী পুরী থেকে 8টা গীতা, নন্দকুমার গোবিন্দ দাস নিয়মিত প্রতি মাসে 8টা করে গীতা দেন।
মালিনী মমতাবতী দেবীদাসী দুটি গীতা, করুণাবতার দাস 31টা ছোট বই, দত্তপ্রকাশ সেটি দুটো গীতা, দেবব্রত মণ্ডল 8টি গীতা, MP বিদ্যাধর 2টি গীতা, ডক্টর অঙ্কিত ভার্গব দাস 5টি গীতা। তো প্রশ্ন করেছেন লিপিকা মজুমদার, মহারাজ পূজা হয়ে গেলে প্রদীপ জ্বালিয়ে রাখবো না নিভিয়ে দেব? প্রদীপ ধূপকাঠি ভগবানের ডান দিকে বাঁ দিকে কোথায় রাখবো? আর কোথায় রাখবেন? আপনার যেখানে সুবিধা সেরকম রাখবেন প্রদীপ বা ধূপকাঠি। একটা পাত্রে বা ধূপদানি আছে, ধূপদানিতে রাখতে পারেন, বা বেশিরভাগ লোক একটা বাটিতে বালি রেখে সেখানে ধূপটা গুঁজে দেন, রাখতে পারেন, যেখানে আপনার সুবিধা। কেউ মন্দিরে রাখেন, কেউ বাইরে রাখেন। আর প্রদীপ জ্বালিয়ে রাখবেন না নিভিয়ে দেবেন? অনেক জায়গায় নিভিয়ে দেন, অনেক জায়গায় জ্বালিয়ে রাখে। তা জ্বালিয়ে রাখে সবাই, যাতে যতক্ষণ জ্বলবে তার শিখা আশীর্বাদ নিতে পারে। আবার আমি পুরীতে দেখেছি প্রদীপ নিভে যাওয়ার পরে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়াটাকে আশীর্বাদ নেই, ধোঁয়াটাকে সুগন্ধ নেন। তো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কালচার, আপনার পক্ষে যেটা সুবিধা তো নিভিয়ে দেওয়া রাখা ওরকম। প্রশ্ন করেছেন সুবর্ণ শর্মা, ভগবান বিষ্ণু যখন দেবসহায়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাসের জন্য যোগনিদ্রায় থাকেন, তখন তিনি কার যোগ বা ধ্যান করেন? তিনাকে কারো ধ্যান করতে লাগে না, তিনি শয়নও করেন না। তিনি সুযোগ দেন আমাদের ভজনের জন্য। এই 4 মাস ভক্তরা বেশি করে নাম জপ করবেন, বেশি করে পূজা পার্বণ করবেন। ভগবান এক জায়গায় থাকেন, ভগবান কোথাও যান না। ভগবানের যোগনিদ্রা। যদি বলেন কার ধ্যান করেন? সৃষ্টিতে এই সৃষ্টি কিভাবে পালন পোষণ হবে তার ধ্যান করেন। বা আজকের শ্লোকে, ভাগবতম শ্লোকে যেটা আলোচনা শুনলাম, কে কোথায় ধ্যান করছে, কে কোথায় পূজা করছে, কোথায় কার ভক্ত, ভগবান দৌড়ে তাকে আশীর্বাদ করছেন, ধ্যানের মাধ্যমে দৌড়াচ্ছেন। শুয়ে আছেন না তিনি যোগনিদ্রায়, তিনি মন্দিরে সবার সেবা গ্রহণ করছেন, ছুটে এসেছেন ভক্তকে আশীর্বাদ করার জন্য। যোগনিদ্রা, তিনি সবসময় যোগনিদ্রা থাকে। তো এখানে কোন বিষ্ণুকে বোঝানো হয়েছে? ক্ষীরোদেশ এত ভেদাভেদ না করে, বিষ্ণুই একজন। আবার কৃষ্ণই বিষ্ণু, কৃষ্ণ সব থেকে ফোকাস রাখেন কৃষ্ণই, তিনি যোগনিদ্রায় থাকেন, কৃষ্ণই তিনি ক্ষীরসাগরে শুয়ে আছেন, কৃষ্ণই তিনি আমার হৃদয়ে বসে আছেন, কৃষ্ণই তিনি মন্দিরে দাঁড়িয়ে সেবা গ্রহণ। কৃষ্ণ, জাস্ট ফোকাস করেন কৃষ্ণ, কৃষ্ণই আমাদের। কখনো কখনো লোকে বলে কৃষ্ণ বিষ্ণুর পার্থক্য কি? কখনো তুলসী দেবীর প্রণাম মন্ত্রে আমরা বলি ওং বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশব। কৃষ্ণ ভক্তি বলবো না বিষ্ণু ভক্তি? আমরা তো কৃষ্ণের ভক্ত, বিষ্ণু ভক্তি না। কৃষ্ণ বিষ্ণু একই ব্যক্তি, কোনো পার্থক্য নেই। রসভেদে পার্থক্য, যখন আপনি সেই পর্যায়ে যাবেন তখন। এখন আমি 1, 2, 3-তে পড়ছি, কেজিতে পড়ছি, সায়েন্সটা কী জিনিস, আর্টসটা কী জিনিস, এখন সব পড়ো, সব 10 ক্লাস পর্যন্ত সব পড়ো, একই জিনিস। সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথামেটিক্স, ইতিহাস, ভূগোল, কোনো পার্থক্য নেই। সহজভাবে আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বুঝান, কৃষ্ণ বিষ্ণু কোনো পার্থক্য নেই। একটা পার্থক্য বুঝাবো? বলছে হ্যাঁ মহারাজ বলুন। পার্থক্য হচ্ছে বিচারক, জাজ। যখন বিচারের আসনে বসে থাকেন, জাজমেন্ট দেন,
তখন সবাই স্যার স্যার বলে দূর থেকে সম্মান করেন। তখন তার গাম্ভীর্য, অর্ডার, আর সেই জাজ, সেই বিচারক যখন ঘরে আসে, নাতি তার কাঁধে উঠে বসছেন, নাতি ঘুষি মারছেন আদর করে। ঘরে এলে একদম বাৎসল্য ভাব। কৃষ্ণ হচ্ছেন ঘরের জাজ, বাৎসল্য ভাবে। আর বিষ্ণু হচ্ছেন, তিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডে মেনটেন, একই কৃষ্ণ মেনটেন করছে, কোনো তফাৎ নেই। তো আমাদের বেশি করে ভজনের সুযোগ দেওয়ার জন্য তিনি এই লীলা প্রদর্শন করেছেন। ঘুমিয়ে আছি, তোমরা ভালো করে বেশি ভজন করো। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। দেখা হবে আবার কালকে কলকাতা থেকে। শুভরাত্রি।